একটু থামুন। আপনি কি জানেন মৃত্যুর পর প্রথম রাতে আপনার সাথে ঠিক কি ঘটবে? কবরে শুইয়ে দেওয়া হলো, মানুষেরা ফিরে গেল, চারদিকে শুধু মাটি। আর তখনই দুইজন আসবেন। তারা আপনাকে উঠিয়ে বসাবেন, তিনটি প্রশ্ন করবেন। সেই তিনটি প্রশ্নের উত্তরের ওপর নির্ভর করবে আপনার কবর হবে জান্নাতের বাগান নাকি জাহান্নামের আগুনের গর্ত। আর সবচেয়ে ভয়ের কথা হলো সেই প্রশ্নের প্রস্তুতি নেওয়ার সময় এখনই আছে, মৃত্যুর পর আর নেই। পুরো সত্যটা জানতে দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি এখন যে ঘরে আছেন, সেই ঘরের দেয়াল, ছাদ, মেঝে সবকিছু একদিন আপনার চারপাশ থেকে সরে যাবে। তখন আপনার চারদিকে থাকবে শুধু মাটি। ওপরে মাটি, নিচে মাটি, ডানে মাটি, বাঁয়ে মাটি। আর সেই মুহূর্তে আপনি একা। কোনো মা নেই, কোনো বাবা নেই, কোনো সন্তান নেই, কোনো বন্ধু নেই। শুধু আপনি এবং আল্লাহর দুই ফেরেশতা। কিন্তু প্রশ্নটা হলো, কবরের সেই প্রথম ২৪ ঘন্টায় ঠিক কি ঘটে? কি দেখেন মৃত মানুষ? কেমন অনুভব করেন? আর আমরা যারা এখনও বেঁচে আছি, আমাদের কি করা উচিত? আজকের এই ডকুমেন্টারিতে আমরা ইসলামের আলোকে, কুরআন ও সহি হাদিসের ভিত্তিতে সেই অজানা জগতের পর্দা তুলে ধরব। মৃত্যু, এটি এমন একটি সত্য যা থেকে পৃথিবীর কোনো মানুষ পালাতে পারেনি, পারবেও না। আল্লাহ তাআলা বলেছেন, প্রতিটি প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু মৃত্যুর পরে কি হয়? বিশেষত কবরের প্রথম রাতটি কেমন? এই প্রশ্নটি শুধু কৌতূহলের নয়, এটি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি। ইসলামে আলমুল বারজাখ অর্থাৎ মৃত্যু ও কিয়ামতের মাঝের এই জগৎ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিস্তারিত বর্ণনা দিয়েছেন। আজকের এই ডকুমেন্টারি সেই হাদিস ও কোরআনের আলোয় কবরের প্রথম ২৪ ঘণ্টার একটি সত্য চিত্র উপস্থাপন করবে। মানুষ যখন মৃত্যুশয্যায় থাকে, তখন সে দেখতে পায় এমন কিছু যা পাশে থাকা অন্যরা দেখতে পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর সময় ফেরেশতারা আসেন। নেককার মানুষের কাছে আসেন নূরের পোশাক পরা ফেরেশতারা, আর পাপীর কাছে আসেন কালো পোশাকে। সহিহ মুসলিমে বর্ণিত, যখন নেককার বান্দার সময় আসে, তখন আসমান থেকে উজ্জ্বল মুখমণ্ডলের ফেরেশতারা নেমে আসেন। তারা সাদা কাফনের কাপড় ও জান্নাতের সুগন্ধি নিয়ে আসেন। মৃত্যুর ফেরেশতা বলেন, হে পবিত্র আত্মা, বের হয়ে আস আল্লাহর মাগফিরাত ও সন্তুষ্টির দিকে। আর সেই রূহ ঠিক যেভাবে পানির পাত্র থেকে পানি ঝরে পড়ে, তেমনি সহজে বের হয়ে আসে। মানুষ মারা গেলে তার দেহ গোসল দেওয়া হয়, কাফন পরানো হয়, জানাজা পড়া হয়। কিন্তু কি জানেন, এই পুরো সময়টায় সেই মৃত মানুষের রূহ কোথায় থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেককার ব্যক্তির রূহ সপ্তম আসমান পর্যন্ত পৌঁছে যায়। সেখানে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার নাম ইল্লিয়িনে লিখে দাও এবং তাকে পৃথিবীতে ফিরিয়ে দাও, কারণ আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি এবং মাটিতেই ফিরিয়ে দেব। একটি বিস্ময়কর তথ্য, হাদিসে এসেছে যে নেককার বান্দার জানাজা বহন করার সময় সেই ব্যক্তির রূহ বলতে থাকে, আমাকে দ্রুত নিয়ে যাও, আমাকে দ্রুত নিয়ে যাও, কারণ সে তার জান্নাতি পুরস্কার দেখতে পাচ্ছে। অপরদিকে পাপী ব্যক্তির রূহ বলে, হায়, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কারণ সে জানে সামনে কি অপেক্ষা করছে। দাফন শেষ হল, মানুষেরা ফিরে গেল, কবর এখন নিস্তব্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঠিক এই মুহূর্তে মৃত ব্যক্তি মানুষের পায়ের শব্দ শুনতে পায় যখন তারা ফিরে যায়। তারপর আসেন দুইজন ফেরেশতা, মুনকার ও নাকির। তারা তাকে উঠিয়ে বসান, তিনটি প্রশ্ন করেন। প্রথম প্রশ্ন, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? তৃতীয় প্রশ্ন, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? নেককার মুমিন ব্যক্তি বলবেন, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আর এই ব্যক্তি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আকাশ থেকে একটি আওয়াজ আসে, আমার বান্দা সত্য বলেছে, তাকে জান্নাতের বিছানা দাও, তার জন্য জান্নাতের পোশাক পরাও, তার কবরের দরজা জান্নাতের দিকে খুলে দাও। আর সেই কবর প্রশস্ত হতে থাকে যতদূর চোখ যায়। কিন্তু যে ব্যক্তি দুনিয়ায় গাফিল ছিল, আল্লাহকে ভুলেছিল, সে ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে পারবে না। সে বলবে, হায় হায়, আমি জানি না, আমি মানুষকে যা বলতে শুনতাম তাই বলতাম। তখন আকাশ থেকে আওয়াজ আসে, সে মিথ্যা বলেছে, তার জন্য জাহান্নামের বিছানা পাতো, তার দিকে জাহান্নামের দরজা খুলে দাও।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপীর কবর সংকুচিত হয়ে যায়, একদিক থেকে চাপ দেয়, অন্য দিক থেকে চাপ দেয়, যেন পাঁজরের হাড়গুলো একটি আরেকটির ভেতরে ঢুকে যায়। আর একজন কুৎসিত চেহারার মানুষ আসে, দুর্গন্ধময় পোশাকে। সে বলে, আমি তোমার খারাপ আমল। এই আযাব শুরু হয় কবরে প্রথম রাত থেকেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি থামলেন। সাহাবীরা উদ্বিগ্ন হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুইজনকে আযাব দেওয়া হচ্ছে, কিন্তু বড় কোনো গুনাহের জন্য নয়। একজন প্রস্রাব থেকে সতর্ক থাকত না, আরেকজন মানুষের মধ্যে চগলখড়ি করে বেড়াত। থামুন, একটু ভাবুন, কবরের আযাব শুধু খুনি বা বড় পাপীদের জন্য নয়। যে ব্যক্তি প্রস্রাবের পর পবিত্রতা ঠিকমতো রাখেনি, সেও আযাবে আছে। আর যে মানুষের কান ভেঙেছে, গীবত করেছে, সেও আযাবে আছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুরের ডাল নিলেন, দুই ভাগ করলেন, প্রতিটি কবরে একটি করে পুঁতলেন। সাহাবিয়া জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, এটা কেন? তিনি বললেন, যতদিন এটা সবুজ থাকবে, ততদিন তাদের আযাব কিছুটা লাঘব হবে। সুবহানাল্লাহ! একটি ছোট ডাল, কিন্তু তার দোয়া কবরে পৌঁছায়। তাহলে ভাবুন, একজন জীবিত মানুষের দোয়া কতটা শক্তিশালী হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মারা যায়, তার সব আমল বন্ধ হয়ে যায়, তিনটি ছাড়া: সাদাকায়ে জারিয়া, উপকারী ইলম এবং নেককার সন্তান যে তার জন্য দোয়া করে। প্রিয় দর্শক, কবর কোনো গল্প নয়, কবর একটি বাস্তবতা যা আমাদের সবার জন্য অপেক্ষা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যদি কেউ এখানে নাজাত পায়, পরবর্তী পথ সহজ, আর যদি এখানে না পায়, পরবর্তী পথ আরও কঠিন। আজকের এই ডকুমেন্টারি থেকে তিনটি শিক্ষা নিয়ে যাই। প্রথমত, প্রতিদিনের নামাজ, পবিত্রতা ও কুরআন তিলাওয়াত এগুলো কবরের অন্ধকারে আলো হয়ে আসে। দ্বিতীয়ত, মানুষের সাথে ভালো ব্যবহার, গীবত ও চগলখড়ি থেকে বিরত থাকা কবরের আযাব থেকে বাঁচার অন্যতম উপায়। তৃতীয়ত, মৃত আত্মীয়দের জন্য দোয়া, কুরআন পড়া ও সাদাকা এগুলো তাদের কবরে পৌঁছায়। হে আল্লাহ, আমাদের কবরকে নূর দিয়ে আলোকিত করুন, কবরের আযাব থেকে আমাদের হেফাজত করুন এবং কবরকে আমাদের জন্য জান্নাতের বাগানে পরিণত করুন। আমিন। জাযাকুমুল্লাহু খাইরান।